मार मार इसे गाड़ी गाड़ी चलবে কেন गाड़ी কেন আমরা বোকা চোদা जा 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 আমি ভাই রোজা তো এত ক্লান্ত হয়ে আছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথাবাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসো না মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভয় কিসের ভাই ওলা করবি না মার সালা করেগে 2 ঘন্টা মার সালা করেগে মার साला मार साला साला जय श्री राम করছে সালাটা তোদের কারে ভটকা বলে দেব সালা হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা বাড়িতে মুছে দে সালা জয় শ্রী রাম গাড়ে ভরে দেব জয় শ্রী রাম জয় শ্রী রাম মালদা যখন জ্বলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি লন্ডনে পিয়ানো বাজাচ্ছেন। মালদা যখন অশান্তির আগুনে জ্বলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মহা আনন্দে লন্ডনে পিয়ানো বাজাচ্ছেন ওই রকমই বাজাচ্ছেন কিন্তু মহা আনন্দে বাজাচ্ছেন। রাজ্যে যে এইসব চলছে পরিস্থিতি এইরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গেছে উনি লন্ডনে ঘুরে ঘুরে পিয়ানো বাজাচ্ছেন ঘুরছেন হাঁটাহাঁটি করছেন মস্তি করছেন মানে আনন্দ করছেন। ভাবুন দর্শক কার সঙ্গে মিল পাচ্ছেন ভেবে দেখুন। প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক আমি আজকে প্রথমে এটা নিয়ে খবর করেছিলাম মালদার মোথাবাড়ি এলাকাতে একটা ঘটনা শুভেন্দু অধিকারী ওটা নিয়ে পোস্ট করেছিলেন। আজকে দুপুরের দিকেই উনি পোস্ট করেছিলেন যে ওখানে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। উনি একটা ভিডিও পোস্ট করেছিলেন আমি সেটা নিয়ে দর্শক আপনাদেরকে বলেছি কিন্তু এই ভিডিও পরের দিকে এলো যেটা আমার তো খুব ভয়ঙ্কর লেগেছে যে মানে ভাঙচুর তো হয়েছে মানে একটা ছেলে এই ছেলেটিকে মানে আহ্বান করছে মুসলমানরা কোথায় আছো বেরিয়ে এসো না ভয় কিসের এসো না তোমাদের জন্য আমি ক্লান্ত হয়ে গেছি রোজা রেখে ভয় কিসের বাইরে এসো না মানে এই ধরনের কথা দর্শক যেটা খুবই ভয়ঙ্কর। আমি একটা কথা বলবো যে ধরনের এই কথা আহ্বান করা হচ্ছে আমি মুসলিমদের উদ্দেশ্যে কথা বলবো এইসব আবেদনে কখনো সাড়া দেবেন না। ওই ছেলে যেভাবে ডাকছে আর ডাকছেন তো বলা যায় না ছেলে এটা তো অশান্তি পাকানোর চেষ্টা। যদি সত্যি ওর ডাকে সাড়া দিয়ে আপনারা সব বেরিয়ে আসেন আর যদি উল্টো দিক থেকেও একটা ডাক দেওয়া হয় তাদের ডাকে যদি উল্টো দিকের লোকেরাও বেরিয়ে আসেন তারপর কি হবে দাঙ্গা লেগে যাবে বড় অশান্তি হয়ে যাবে তারপর কি হবে আর নিরীহ মানুষের প্রাণ যাবে এটা তো বোঝে না ছেড়ে দিন আর কি বলবো। মানে আমার দর্শক প্রথমত আমি যেটা বললাম এটা মাথায় রেখে চলবেন এই ধরনের উস্কানিমূলক কেউ ডাক দিলে কোনোদিন সাড়া দেবেন না। আমি একটা ভিডিও এর আগে করেছিলাম বেলডাঙ্গার কেসেতেও একজন টুপি পরে ওইরকম ডাক দিয়েছিলেন
আমি সেটা দেখে বলেছিলাম যে তো মনে হচ্ছে মানে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে তো দেখেছি যে এই ধরনের ডাক টাক আসে, আইন শৃঙ্খলা কোনো কিছু নেই, মানামানি নেই, এরকম ডাক দিয়ে এসে নিজেরাই সব বিচার করে ফেলেন, মারধর ভাঙচুর ইত্যাদি করে যারা ওখানে সনাতনী হিন্দু রয়েছেন তাদের বিরুদ্ধে। তো এটা তো এখনো বাংলাদেশ হয়ে যায়নি, কিন্তু এখানেও ওই রকম বাংলাদেশি মডেলে এরকম ডাক দেওয়া হচ্ছে, চলে আসুন, রাস্তায় নেমে আসুন, কেন বাড়িতে বসে রয়েছেন? মানে কি করবেন বেরিয়ে এসে? কি করবেন? মারামারি করবেন? হ্যাঁ, নিজেরা আইনকে হাতে তুলে নিয়ে এক দর্শক যে ভিডিও, শুধু চেহারা দেখুন, কথা বলার অ্যাকশন দেখুন। এক তো হচ্ছে যে গাড়ি চালককে দেখলাম যেভাবে তাকে মানে অসহায় করে বিপদে ফেলা হয়েছে, আমি ডিটেলস তো ওখান থেকে অতটা পাচ্ছি না, কিছু ভিডিও এসছে বলে দেখাচ্ছি, মোথাবাড়ি মালদার। তো এরকম অসহায় অবস্থা পরিষ্কার দেখতে পাচ্ছি, তাকে মারধর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, কোনো পুরো বেপরোয়া, মানামানি নেই, মানামানি না। আমার প্রশ্ন পুলিশের কাছে, পুলিশ কি করছে? এত লোক রাস্তাতে নেমে এইসব কাণ্ড ঘটাচ্ছে, পুলিশ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে পুলিশ কি নিরুপায়, অসহায়, নাকি চুপ করে বসে আছে পুলিশ, বা হাতকে বেঁধে রাখা হয়েছে দিল্লি থেকে যে তোমরা চুপ করে বসে থাকো, ওরা যা পারছে করুক, ওদেরকে করতে দাও, আমরা ওদের বিরুদ্ধে কিছু বলবো না, ওরা যাদেরকে ডাকছে যা পারছে ওরা করুক, আমি এখানে পিয়ারও বাজাচ্ছি, তোমরা পারলে শোনো সোশ্যাল মিডিয়াতে। মানে এটা এরকম বলে কি পুলিশকে বসিয়ে দেওয়া হয়েছে? তো পুলিশের অ্যাক্টিভিটি কোথায়? এই ধরনের ডাক কী করে দিতে পারে কেউ? এ তো উস্কানি দেওয়া হচ্ছে। কী করে দিতে পারে এরকম কোনো ডাক? আর যাকে এরকম ডাক দিতে দেখা গেছে তাকে এখনও পুলিশ ধরবে না? আমি এখনও মনে করি এই ধরনের ডাকে যারা সত্যি একটা ন্যূনতম বুদ্ধি রাখেন মাথাতে, তারা সাড়া দেবেন না। যে কোনো ধর্মের আমি কথা বলি, আমি একটু বিশ্বাস রাখি যে এই ধরনের উস্কানিমূলক অনেক ডাক হয়, কিন্তু মানুষ তাতে সাড়া দেবেন না, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাড়া দেবেন না। ফলে আমরা মনে করি যে এই ধরনের বড় অশান্তি হবে না। কিন্তু যদি এই রকম ডাক বারবার দেওয়া হয়, এবার যদি উল্টো দিক থেকেও ডাকটা শুরু হয়ে যায়, সব কিছু তো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় না। ডাক দিচ্ছেন, হয়তো তার জন্য ডাকে কিছু ছেলে চলে এলো, ওই তো সব বয়সী সব ছেলে দেখছেন চলে এলো, তারপরে উল্টো দিকে ডাকটা আসবে, সেখানেও কিছু লোক হয়তো বেরিয়ে পড়লেন। আমার প্রশ্ন, তারপরে কি হবে? তারপর কোথায় থাকবেন? আর এই উন্মাদ ব্যাপারটা কিসের জন্য? তোমাকে ডাকতে হবে কেন? পুলিশ নেই? যদি মনে হয় কোথাও কিছু অন্যায় হয়েছে, কিছু বলার আছে, তো পুলিশ নেই, পুলিশকে বলা যায় না? নাকি পুলিশকে ঘেরাও করে বসছিল কে জানে, সেটাও শুনছিলাম, থানা থেকে পুলিশকে বেরোতে দেয়, মানে পুরো মানে বিশৃঙ্খল একটা ব্যাপার, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যা হয় আর কি। এই যে সেকশনটা এতটাই বিপজ্জনক হয়ে উঠছে, কেন ওখানে সনাতনীরা ডাকটা দেবে না বলুন তো? যে সনাতনীরা এক হও, নাহলে বাঁচতে পারবে না, এই বাংলাদেশ হয়ে যাবে, কেন বলবেন না? এই তো সব চেহারা, এই তো সব ঘটনা, এই তো ডাক, এই তো উগ্রতা। এই যেভাবে উগ্রতা এই ছেলেটি দেখাচ্ছে, আমি বলতে পারি যে সনাতনী হিন্দু সম্প্রদায়ের কেউ কখনো এই রকম উগ্র হবে আমার ধারণা, আমার চোখে তো কখনো পড়েনি ডাক দিয়েছেন বলে। তো এই মুসলিমদের এত উগ্রতা, এটা কিসের? আমার এটাই হচ্ছে বক্তব্য। কি ভেবেছে তারা? হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে এসে কী করবে? এক্ষুনি যদি এটা নিয়ে সেন্ট্রালি এনকোয়ারি শুরু হয়, তদন্ত শুরু হয়, সব তো জেলবন্দি হয়ে একেবারে সব জীবন শেষ হয়ে যাবে। যে ডাকছে এবং যারা এর পাল্লায় পড়ছে সব জীবন শেষ হয়ে যাবে যদি এটা সেন্ট্রালি এটা ইনভেস্টিগেশন শুরু হয় সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে। পুলিশ হয়তো কিছু করবে না, দিদির পুলিশ কিছু করবে না। আমি আরেকটা জায়গায় শুনছিলাম, পুলিশ নাকি এসছিল বা পরে বলছে না ওরা কিছু করবে, ওরা গুলি চালাবে না। মানে এতটাই তাদের আস্থা পুলিশের প্রতি, পুলিশ ওদের কিছু করবে না, পুলিশকে ধরে ফেলতে পারে, ঘিরে ফেলতে পারে, যা খুশি করতে পারে। আমি আবার বলবো পুলিশের দুর্বলতা, তা নাহলে এইরকম জায়গায় এইরকম পরিস্থিতি কী করে তৈরি হতে পারে, এতটা পর্যায়ে যেতে পারে কী করে? আবার বলছে হিন্দু মুছে দেবো মোথাবাড়ি থেকে, জয় শ্রীরাম স্লোগানটাকে নিয়েও গালাগালি, মুছে দেবো, এত বড় হিম্মত। আর এই সব হলে আমি আবার বলছি, যখন এই ধরনের কথা এই বাংলা থেকে কেউ শুনবেন, হিন্দুরা, সনাতনীরা, তারাও কি চুপ করে বসে থাকবেন? তাদের তো আতঙ্ক কাজ করছে যে আমরা তাহলে পরে থাকবো কি করে এখানে? চলো আমরা সবাই এক হই, এই সরকারটাকে আগে উল্টাতে হবে। এই সরকারের জন্যই এদের এত বাড়াবাড়ি। এই সরকার উল্টে গেলে ইউপির মতো যোগী আদিত্যনাথ যেমন আছেন, সব এখানেও ঠান্ডা করে দেওয়া যাবে, সব উল্টো করে লটকে দেওয়া যাবে। এটা বলছেন যারা সনাতনী রয়েছেন, তাছাড়া কোনো উপায় নেই। যেভাবে যে সাহসটা বাড়ছে দিনের পর দিন, আইন শৃঙ্খলা, পুলিশ কিছুই তারা মানছে না, এতটাই বেপরোয়া আর এতটাই আস্থা যে দিদির পুলিশ কিছু করবে না।
আমার প্রশ্ন, এই সাহসটা আসে কোত্থেকে? প্রথমত আমি দুটো বিষয় বলবো। আমি মুসলিম সমাজের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। যারা মুসলিমের মানে ধর্মের মাথা, যারা আমার বিরুদ্ধে অনেক কথা বলেন আমি এই সব বিষয়ে কিছু কথা বলি বলে, আচ্ছা আপনাদের মনে হয়নি যে যেভাবে ডাকটা দেওয়া হচ্ছে এটা অন্যায়? এইভাবে ডাক দিলে বড় অশান্তি হতে পারে, দাঙ্গা হতে পারে, আপনাদের মনে হয়নি? আপনারা প্রতিবাদ করেছেন? নাকি এক্ষুনি আবার উল্টো দিকের কারণ খুঁজে উল্টো দিকের ব্যাপারে বলতে শুরু করবেন? যদি উল্টো দিকের ব্যাপারে বেশি বলতে শুরু করেন তাহলে কিন্তু অশান্তি কমবে না, অশান্তি বাড়বে। যদি মনে করেন যে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই তাহলে আগে নিজেদের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন। এই ছেলেটি যেভাবে ডাকছে ওপেনলি, এটা কি ডাকা যায়? এটা ডাকা যায়? এই ভিডিও আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আমি সেই জন্য এটা করতে এলাম। আমি নাহলে এই ভিডিওটা দেখাতামও না, কারণ আমি একটা দায়িত্ব নিয়ে চলতে চাই যে আমি আমার চ্যানেলে এমন কিছু ভিডিও, এমন কিছু বক্তব্য রাখবো না যার জন্য অশান্তি বেশি করে ছড়াতে পারে। এটা আমি একটা রেসপন্সিবিলিটি নিয়ে চলতে চাই, যেহেতু মিডিয়াতে দীর্ঘদিন কাজ করে এসেছি। আমরা জানি যে মিডিয়ার ভূমিকা এমন হওয়া উচিত না যার জেরে অশান্তি ছড়িয়ে পড়বে, কিন্তু আমি দেখলাম যে এটা ভীষণ ভাইরাল হচ্ছে, ভীষণ ভাইরাল হচ্ছে। আমার কাছে কতজন যে পাঠিয়েছেন, কেউ ভিডিও মানে ফেসবুক লিঙ্ক পাঠাতেন, কেউ ডিরেক্ট ভিডিও ডাউনলোড করে পাঠাতেন, এত লোক পাঠাতেন। আমি তখন ভাবলাম যে না, এটা নিয়ে আমাকে বলতেই হবে, অ্যাটলিস্ট একটু ভেঙে দিতে হবে বিষয়টা, এটাকে যাতে এতে পা না কেউ দেন সেটার জন্য আমাকে বলতে হবে। আমি সেই যে একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেই জায়গা থেকে বলতে আসা। আমি কিন্তু উস্কানি দেওয়ার জন্য এটা করতে আসিনি। আমি এই উস্কানি, এই যে এটা উস্কানি ভিডিও, এটাকে বন্ধ করার জন্য, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি এলাম। কারণ আমি তো চাই না কখনো বড় অশান্তি হোক আমাদের রাজ্যে, কিন্তু যা পরিস্থিতি তৈরি হচ্ছে এটা কী করে আটকানো যাবে, কী করে আটকানো যাবে? সেজন্যই বলছি, যারা মাথা, মৌলভী সাহেব বলুন এই ডাকটা কি কেউ দিতে পারেন? আমি রোজা রেখেছি, কেন তোমরা কেন আসছো না, কেন বাইরে বেরিয়ে এসো, কী করবেন? জিহাদ করবেন এখানে? জিহাদ করবেন এখানে? তো আপনারা একটু বলবেন না এইভাবে ডাক দেওয়াটা অন্যায়? এই ধরনের ডাক দিলে দাঙ্গা, বড় অশান্তি হতে পারে, বলবেন না? আর দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই, এটা কিসের ফল জানেন দর্শক? এটা হচ্ছে যে প্রকৃত শিক্ষার অভাব, আধুনিক শিক্ষার অভাব। এদের শিক্ষা অন্য টাইপের, একতরফা ধর্মীয় ঘেঁষা শিক্ষা। সেই জন্য এদের মধ্য থেকে এই ধরনের ডাক মানে আসছে। এদের শিক্ষা প্রকৃত শিক্ষা না, আধুনিক শিক্ষা না। শিক্ষায় শিক্ষিত হওয়ার মন মানসিকতাই এদের নেই, অন্ধবিশ্বাস, ধর্মীয় গোঁড়ামি। সেই জায়গা থেকে কিন্তু ওরা এটা বলে ফেলছে, এটা বলছে, এটা শিক্ষার অভাব। মানে শিক্ষার অভাব, সেখান থেকে শয়তানি আছে, সব মিলিয়ে এরকম পরিস্থিতি। ফলে মুসলিমদের প্রকৃত শিক্ষা, আধুনিক শিক্ষা না দিলে এইসব অবস্থার পরিবর্তন ঘটবে না। আর মুসলিমদের আধুনিক শিক্ষা তখনই হবে যখন এই সরকারটার উল্টানো যাবে। কারণ এই সরকার প্রকৃত আধুনিক শিক্ষা মুসলিম কমিউনিটির মধ্যে হোক সেটা চাই না, মূর্খ করে রাখতে চাই, মূর্খ করে রাখতে চাই। যত মূর্খ থাকবে তত তাদের সুবিধা, কারণ যত কম জানে তত বেশি মানে, আর বেশি জানলে কম মানবে। সুতরাং মূর্খ করে রাখো, মূর্খ করে রাখো। ওদেরকে শুধু ভোটের কাজে লাগাও, সুরসুরি দাও, ভয় দেখাও, ব্যাস কাজ হাসিল হয়ে যাবে। এই তো করেছে। কি করেছে কমিউনিটির জন্য? আমি তো রোজ বলি যে মুসলিম কমিউনিটির ভোটেতে এই সরকারটা বারবার ফিরে এসছে, কিন্তু মুসলিম কমিউনিটির জন্য কি করেছে? প্রথম যেটা আমি জানতে চাই, শিক্ষাতে কি এগিয়েছে এই কমিউনিটিকে? এইসব ছেলেদের দেখে, হালচাল দেখলে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাদের মনে হয় এদের মধ্যে কোনো শিক্ষা আছে? এদের মধ্যে কোনো প্রকৃত শিক্ষা আছে? আপনাদের দেখে মনে হয়? এদের আচরণ দেখে মনে হয় কোনো আধুনিক শিক্ষা, প্রকৃত শিক্ষা আছে? সমাজ সম্পর্কে সচেতন মনে হয় এদেরকে দেখলে? লজ্জা লাগে, লজ্জা লাগে এইসব লোককে দেখলে মুসলিম কমিউনিটির। আর আমাদেরও খারাপও লাগে যে এই কমিউনিটিকে শিক্ষিত করা গেল না, প্রকৃত শিক্ষা দেওয়া গেল না। এরা ধর্মীয় অন্ধত্ব, গোঁড়ামি, আর এরা মনে করে যে অন্য ধর্মকে আঘাত করলে আমি জান্নাত চলে যাব। এই যে একটা ধর্মীয় অন্ধত্ব, গোঁড়ামি, ধর্মের একটা ছোট্ট কোথায় কি ব্যাখ্যা শুনেছে ওটাতেই তারা পড়ে গেছে, প্রকৃত ব্যাখ্যা জানে না, শোনে না, আর মানুষকে উস্কায়, আর এইসব নিয়ে মজা পায়। হয়তো এই ভাবনা আছে মরে গেলে জান্নাত, আরও তারা বেপরোয়া হয়ে যায়। এগুলো ভুল ধারণা। প্রকৃত শিক্ষার অভাব, তার জন্য অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, আর সেখান থেকে আতঙ্ক অবশ্যই আসবে। যারা সনাতনী হিন্দু আছেন তাদের মধ্যে আতঙ্কটা আসবে। সেই আতঙ্কের বশে তারাও বলছেন যদি বাঁচতে চাও তাহলে বিভেদ বলে হিন্দুরা সব এক হও, হিন্দুদের গর্জন, মমতার বিসর্জন বলছেন তারা, না হলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, এই বাংলা আবার একটা বাংলাদেশ হয়ে যাবে। এই সব থেকে যে এখন যদি এরকম হয়, বাংলাদেশ স্টাইলে ডাক দেওয়া হয়, তাহলে কিছুদিন পরে যেভাবে সব জনসংখ্যা বাড়ছে, জন্ম নিয়ন্ত্রণের নেই, আর ওখান থেকে এসে তো টিকতে পারবো না আমরা। এই জায়গা থেকে আশঙ্কা তৈরি হচ্ছে। সেই জন্য তো শুভেন্দু অধিকারীরা রাস্তায় নেমে পড়েছেন ডিরেক্টলি হিন্দু নাম করে বলতে। আমরা এরকম চাইনি কখনো যে
মানে হিন্দু মুসলিম এই নিরিখে এখানে ভোট হবে বা এই নিরিখে চর্চা হবে, কিন্তু পরিবেশ ওই রকম হয়ে গেছে। তা না হলে রাজ্যে পরিবর্তনই হবে না। আর এই অবস্থা, ইনি তো পিয়ানোই বাজাবেন, মানে রাজ্যে পরিবর্তন হবে না, আর এই সেকশনের ছেলেদের কোনো শিক্ষাই হবে না, সব মিলিয়ে রাজ্যের সর্বনাশ হবে। তাহলে পরিবর্তনের জন্য যেভাবে হয় সেভাবেই করতে হবে, সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি সেই জন্য সেটাকে সমর্থনও করি মুসলিম হয়েও, যে পরিবর্তনটা দরকার। এই সব সেকশনের প্রকৃত শিক্ষা প্রয়োজন রয়েছে, আর তার জন্য সবার আগে সরকারটাকে উল্টানোর প্রয়োজন রয়েছে। তো যাই হোক দর্শক, এই ভিডিও খুব খারাপ লাগা একটা ভিডিও। আমি যেটা আমরা বলছি, এইসবে মানে পা দেবেন না, এলাকার পরিবেশ শান্ত রাখবেন, মালদা শান্ত থাক, পুলিশ নজর দিক, পুলিশ নজর দিক, আর এই সব নিয়ে কড়া নির্দেশিকা দিক, যে কখনো কেউ যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্মে এই রকম উস্কানিমূলক ডাক দেয়, তাদের বিরুদ্ধে কড়া স্টেপ হবে। এই ছেলেকে ধরুক, ধরে ব্যবস্থা নিক, নিয়ে বুঝিয়ে দিক সমাজে যে কোনো রকম এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ডাক দেওয়া যায় না। এটা বোঝাক, এটা বোঝাক। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। দেখতে তো পাচ্ছেন এখানে আগুন জ্বলছে, অশান্তির আগুন, আর ওদিকে পিয়ানো বাজাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অবশ্যই দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।